মর্নিং। এ মা, মুড ওরকম কেন? তরি তরি, গুড মর্নিং। ওরে বাবা গো, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, তাকাও। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আমরা আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের তরি ইউটিউব চ্যানেলে। সো আজকে সকালবেলা আমরা উঠে গেছি, তরি উঠে গেছে। তরি একটু ঘ্যান ঘ্যান করছে, ও তরিকে স্কুল পাঠানো হয়নি। আমি ঘুম থেকে উঠতে পারিনি, কারণ সকালবেলা উঠে ভোরবেলা উঠে আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম বলে। আর তোমরা তো সবাই জানো, একবার ঘুমিয়ে পড়লে সেই ঘুমটা প্রচণ্ড গভীর হয়। আর ওর বাবা অ্যাজ ইউজুয়াল আমাকে ডাকেনি, সেই জন্য তরি স্কুলে যাওয়া হয়নি। শুধু শুধু স্কুল যাওয়াটা হলো না, মানে আজকের দিনটা আমার খুবই যাচ্ছে। তো দেখা হচ্ছে তোমাদের ব্লগে, তোমরা দেখতে থাকো আমাদের ব্লগ আর তোমাদের তরিকে। বডি লোশন লাগাও। টিপ কোথায়? আমার টিপটা কোথায়? কার টিপ? আমার টিপটা। এটা খুলছে না কেন তোরি? এই তো খুলে গেছে। কোথায় খুলে গেছে? তুই খারাপ করে দিয়েছিস তোরি? না তো, এই তো বেরোচ্ছে না। কি হবে? কি হবে? কি হবে? এই যে বেরোচ্ছে। আমাকে দাও না, তোমাকে দিলে তো হবে না, হাতে মাখতে হবে। আমাকে দাও না একটু। তুমি তুমি কি করবে? তুমি তো মাখবে না নিজে, শুধু শুধু তোমার নষ্ট হবে। এই সব ফেলিস না তোরি, তোরি তোরি সব ফেলিস না। তোকে আমি বলেছি সব ফেলতে। এই যে কাজগুলো বাড়াস কেন? কে করবে তোমার এক্সট্রা কাজগুলো? হ্যাঁ, কে করবে এক্সট্রা কাজগুলো? এটা আমার আমার সানগ্লাস কিন্তু নষ্ট হলে কিন্তু আমি কিন্তু খুব খারাপ হবে। কোন বেবি? আমি তোমার বেবি না। না, এক সেকেন্ড, আমি পড়িনি, তার জন্য পড়া আমি পড়িনি। দেখ ঠিক আছে, দেখি দেখে নে ওখানে। হ্যাঁ, আমার তোমাকে বাবা এটা না, এটা মধ্যে আছে। বাহ, সুন্দর জায়গা পড়েছিস। এখানে পড়ানোর কথা এখানে পড়ি, ভালো লাগে। থ্যাংক ইউ। আর না, ভূত বানিয়ে দেখলাম। আর কাকে? আর কাকে? আর কাকে? এই সবাই কাকে পড়াস না। মা, আমি এত সুন্দর করে পড়িয়ে দিলাম, তুই কি করলি ভাই? হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছ তরি আমাকে সাজিয়ে দিয়েছে। আর তরিকে সাজিয়েছি বলে তরি আমাকেও সাজিয়ে দিয়েছে। এই চলে রোজকার ভিত্তি। তরিকে সানফান করিয়ে দিলাম। এবার স্নানটা করিয়ে দিলে অনেকটা কাজটা কম থাকে। বাবা, আজকে ছট পুজো না, তো সব জায়গায় ভীষণই আওয়াজ আর ঢাকের আওয়াজ। ভালোও লাগে, কোনো পুজোর অকেশন থাকলে একটা ঢাকের আওয়াজ ভীষণই ভালো লাগে। শুনতে পাবেন না কিছু, কিছুটা একটু পজ করতে হয়েছিল, কারণ ছট পুজোর জন্য সবাই পুজো দিতে যাচ্ছে আর খুব সব ঢাকের আওয়াজ হচ্ছিলো বলে সাউন্ডটা একটুখানি কম আসছিল। আর সাউন্ডটা মানে ব্যাকগ্রাউন্ডে সাউন্ডটা মানে খুবই জন্য আমার সাউন্ড তোমরা মানে আমার ভয়েস শুনতে পেতে না, তো ওই জন্য পজ করেছিলাম। সো আমি তরিকে স্নান করিয়ে দিয়েছি, আর স্নানটা করিয়ে দিলে তরির অনেকটা কাজ আগিয়ে যায়। এবার আমি যাব স্নান করতে, স্নান করে ঠাকুরকে পুজো দেবো, মানে গোপালকে তুলতে হবে। অনেকটা বেলা হয়ে গেছে, আজকে সব কিছুই কাজ ধীরে ধীরে হয়েছে। তোর স্কুল না গেলে এটা একটা সমস্যা হয় যে তোরই পিছনেই আমার অনেকটা টাইম চলে যায়, যার জন্য আমার বাকি কাজগুলো পেন্ডিং পড়ে যায়। তো যাই হোক, ভগবানও বোঝে যে সন্তান আগে, তো তাই জন্য গোপালের কাছে সবসময় ক্ষমা চেয়ে নিই, যাতে কোনো ভুল ত্রুটি না উনি দোষ। এ দেখো, তো যাই হোক,
হ্যালো বন্ধুরা, এই সবে পুজো দিয়ে উঠলাম। এখন বাজে 1টা। তোরিকে এবার আমি ওর লাঞ্চটা খাওয়াবো। তোরি বদরামি করে যাচ্ছে, মানে বদমাইশি করে যাচ্ছে কন্টিনিউয়াসলি। তাও একটু টিভিটা চালিয়ে রাখলে কি ওকে একটু শান্ত রাখা যায়। তাও অতটা টিভি দেখে না, কারণ কি ছোটোবেলা থেকে টিভি ফোন কোনো কিছু দিইনি অতটা, বলে ওর তো নেশাটা নেই, তাই দেখে না। বাট নিজের মতন খেলে, এটাতেই শান্তি। কেন এতটাই স্ক্রিনিং টাইমিং দিলে চোখের তো সমস্যা, তার সঙ্গে ব্রেনেও এফেক্ট করে। তাই এই জিনিসটাকে অ্যাভয়েড আমরা দুজনেই করি, ওর বাবা আর আমরা ভীষণই একদম ভীষণ মানে কি আমরা একদমই পছন্দ করি না। এদিকে রক্ষা, যে নিজের মতন খেলছে, এটাই দরকার। এখনকার বাচ্চাদের খেলার ব্যাপারটা খুবই কমে গেছে এত টিভি ফোন নিয়ে। তাও তোমরা মা হয়ে বুঝতেই পারবে যে একটা মেয়েকে সামলানো। তো কিছুটা সময় ওকে দিয়ে আমি চুপ করে বসে রাখছি, যাতে আমি আমার কাজটা কমপ্লিট করতে পারি, বাট তাও বেশিক্ষণ না। তো তোরিকে এবার লাঞ্চটা করাবো, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। বাবা হ্যালো বন্ধুরা, আমাদের অলরেডি সব লাঞ্চ তোরির মাম্মির লাঞ্চ কমপ্লিট। তোরি এখন ঘুমাতে যাবে, তার আগে কান্নাকাটি করছে যে মাম্মি ঘুমাবো, ঘুম পেয়েছে। কিন্তু একটু আগেই বললাম যে ঘুম পাচ্ছে, চল তোকে ঘুম পাড়িয়ে দিই। না আমি এখন ঘুমাবো না, আমি এখন খেলবো। কিন্তু এখন যে আমি একটু শুয়েছি ভিডিও করছি, তখনই ওর ঘুম পাচ্ছে। শিয়ানা কি করবো, কোথায় যাবো আমি? ঘুমাবে? আচ্ছা একটা ফটো তুলে নিই আমরা। ঘুমাবি না আজকে? কখন ঘুমাবি? কখন? আমাকে তো চাপার মানেটা কি? আমার সঙ্গে কুস্তা পড়ে যাবি। আমি এসে মামা ওকে যাব। আজকে তোরই নিজের ব্লগ করছে, হ্যাঁ, আর আমাকে ঘুমাতে দিচ্ছে না। আজকে দেরি করে উঠেছে, আজকে আমাকে ঘুমাতে দিচ্ছে। আমি কোথায় উঠবো? আমি উঠতে করতে পারবো। হ্যালো, গুড ইভিনিং গাইজ, আবার চলে আসলাম বিকেলবেলা। এখন বিকেল বাজে 8টা। তো আমরা তোরির অলরেডি খাওয়া দাওয়া হয়ে গেছে। তোরির মানে বলতে গেলে টিফিনটা খাওয়া হয়ে গেছে অলরেডি। সেটা দেখাতে পারিনি, কারণ এতটাই মানে রাশ ছিল। তোরির আমার দুজনেরই আজকে ঘুমিয়েছি দেরি করে 4:30-এর পর। তো উঠতেও হয়েছে, উঠাটাও হয়েছে লেটে। আমরা উঠেছি 6:30টার সময়। তাই জন্য তাড়াতাড়ি করে তোরির জন্য কিছুটা খাবার করে তোরিকে তাড়াতাড়ি করে দুধটা খাইয়ে দিলাম। দুধটা খাওয়ানোর পর এই এখন তোরিকে পড়তে বসবো। তাই ভাবলাম যে তোমাদের সাথে কথা বলি। আর তোরি কি বললো? পড়বে না। বাহ, ভালো, পড়াশোনা কিছু করতে হবে না। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, কারণ কি এরপরে ভিডিও শ্যুট করতে পারবো না। তোরিকে নিয়ে একটু পড়তে বসতেই হবে, যতটুকুই হোক 5-10 মিনিট যেরকমই হোক পড়াতেই হবে, তাহলে প্র্যাকটিসটা চলে যাবে। তো তাই পুজোর জন্য, ঠিক আছে, পুজোর জন্য আর সিকিম ঘোরার জন্য, ঘুরতে যাওয়ার জন্য অনেকটা মিস গেছে, অনেকটা স্কুল মানে ছুটি হয়েছে। তো তাই জন্য ওকে প্র্যাকটিসটা যেন না যায়, তাই জন্য আজকে পড়তে বসবো। তাই জন্য আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। তো আবার দেখা হচ্ছে কালকের ভিডিওতে। টাটা, বাই, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টাটা, বাই বাই করে দাও। বাই, টাটা, গুড নাইট।